ওয়েলকাম বন্ধুরা, আজকে শেয়ার করব তরমুজের শরবত। তো এই শরবতের রেসিপির জন্য আমি একটা মাঝারি সাইজের তরমুজকে ধুয়ে নিয়েছি। এরপর তরমুজটাকে দু আধখানা করে নেব, অর্ধেকটা নেব আর অর্ধেকটা রেখে দেব। তো তরমুজটা আমি যেহেতু মিক্সিতে দিয়ে শরবতটা করব না, তার জন্য একটু লম্বা টাইপের ছোট ছোট পিস করে নেব। তো অর্ধেকটা করে নিলাম আর অর্ধেকটা রেখে দিলাম। এবার এটাকে এইভাবে উল্টে ছোট ছোট পিস করে নেব। আর এইভাবে করলে কি হয়, তরমুজটা যখন আমি গ্রেট করব একটা স্ট্রেনারের সাহায্যে, তখন কিন্তু এই কাজটা করতে অনেক সুবিধা হবে। তো তার জন্য আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এবার আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেইভাবে করে নিতে পারেন। তো তরমুজটা আমার কাটা হয়ে গেছে, এরকম লম্বাটে টাইপের করে কেটেছি। এরপর এই তরমুজটাকে আমি একটা স্ট্রেনারের সাহায্যে একটু ম্যাশ করে নেব। তো আপনারা চাইলে এই কাজটা ছোটো ছাঁকনির সাহায্যেও করতে পারেন। এরকম ছাঁকনিতে এরকম লম্বা লম্বা টুকরোকে দিয়ে একটু এইভাবে হালকা করে ঘষে নেবেন, তাহলেও হয়ে যাবে। তো আমি একটু তাড়াতাড়ি করার জন্য এরকম বড় একটা স্ট্রেনার নিয়েছি। এরপর এইভাবে হালকা করে একটু ঘষে ঘষে এই রসটা নিয়ে নেব। এইভাবে করলে কি হয়, তরমুজের যে স্বাদটা আছে সেটা ঠিকঠাকভাবে পাওয়া যায়, শরবতটা খেতেও ভালো লাগে আর দানাগুলো এই নেটের মধ্যে আটকা পড়ে যায়। তো আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন। মিক্সিতে করলে কি হয়, মিক্সিতে দানা টানা সব কিছু একসঙ্গে পেস্ট হয়ে যায়। তো আপনার যেটা সুবিধা হবে আপনারা সেভাবে করতে পারেন। তো আমি সবগুলোই কিন্তু ঠিক একই রকমভাবে একটু ঘষে ঘষে রসটা বের করে নেব। আর যে দানাগুলো আছে সেগুলো এমনি এই নেটের মধ্যে আটকা পড়ে যাবে। তো সবগুলো রস আমার বের করা হয়ে গেছে, দানাগুলো ফেলে দিলাম। আর এই যে পানিটা বেরিয়েছে মানে তরমুজের রসের মধ্যে আমি সামান্য একটু বিট নুন দিয়ে দেবো। আর চিনি দিচ্ছি না, কারণ চিনির জায়গায় আমি রুয়াবজা ব্যবহার করব। আপনারা চাইলে রুয়াবজার পরিবর্তে চিনি ব্যবহার করতে পারেন। তো আমি নুনটা দিয়ে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর একটা গ্লাস নিয়ে নেব, এতে দিয়ে দেবো বরফ। তো আমি 3 থেকে 4টে বরফ দিয়েছি। এরপর রুয়াবজা দিয়ে দিলাম 2 চামচের মতো। আর রুয়াবজা না দিতে চাইলে সেক্ষেত্রে চিনি ব্যবহার করতে পারেন। তারপর তরমুজের রসটা দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে নেব। এর স্বাদ বাড়াবার জন্য আপনারা ভাজা জিরে দিতে পারেন বা পুদিনা পাতা দিতে পারেন। তো আমি তরমুজের শরবতে শুধু ওই বিট নুন আর একটু রুয়াবজা দিয়ে করছি, এতে তরমুজের শরবতের যে আসল টেস্টটা আছে সেটা ঠিকঠাকভাবে পাওয়া যাবে। তো শরবতটা আমার এই পর্যায়ে রেডি হয়ে গেছে, আমি এটা সার্ভ করতে দিয়ে দিলাম। আপনারা চাইলে এই গরমে একবার হলেও এই তরমুজের শরবত করে খেতে পারেন। তো সবাইকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে রেসিপিটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে। সবাই খুব ভালো থাকবে।